সো এখনো বাড়ি যাইনি, বাড়িতেই যাইনি। এই যে দেখুন হাঁটবো, হেঁটে দেন সরিষা ক্ষেতের দিকে যাবো। সো হে গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্টার মারুফ ইসলাম, অ্যান্ড আই হোপ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আমি ভিডিওটা শুরু করার আগে কানে ধরে সরি বলে নিচ্ছি আপনাদেরকে, কজ আমি লাস্ট উইকে ভিডিও দিতে পারিনি। সো আমি আপনাদেরকে খুলে বলি, আপনারা চেতে না আগে ভাগে আমি বলি, আমরা লাস্ট উইকে যে সময় আমরা সীতাকুণ্ড যাওয়ার প্ল্যান করছিলাম, সীতাকুণ্ড গিয়ে একটা ব্লগ করার খুবই মজা হতো। সো এর মধ্যে দিয়ে একটা প্ল্যান হলো যে গ্রামে কিছু কাজ ছিল আব্বু আম্মুর ওদের, আর প্লাস আমারও অনেক যেতে ইচ্ছে করছিল। সো এর মধ্যে আমরা গ্রামে যাওয়ার প্ল্যান করে ফেলি, দ্যাটস ওয়াই আমাদের সীতাকুণ্ডটা ক্যান্সেল হয়ে যায়। সো আমরা যাইতে পারিনি। সো আমরা ইনশাল্লাহ গ্রাম থেকে আসার পর, ঘুরে আসার পর যাবো। সো এর জন্য আমি ভিডিও দিতে পারিনি, এর জন্য আমি এক্সট্রিমলি সরি বলে নিচ্ছি। সো দিতে পারিনি, কি হয়েছে, এখন ভিডিও দিচ্ছি। সো গ্রামে যাবো, খুবই মজা হবে, খুবই জোস ব্লগ করতে পারবো। একটাই প্রবলেম, শুধু মারজান থাকবে না, মারজানদের পার্সোনাল কিছু ব্যক্তিগত প্রবলেমের কারণে ওরা যেতে পারছে না। সমস্যা কি, সাইফুল কাকাও যেতে পারছে না। সো গ্রামে ইমন আছে, ইকরাম কাকা আছে, শান্ত কাকা আছে, ওদের সাথে অনেক চিল করতে পারবো। সো কালকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার গেছে। সো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার টু 2021। সো আপনাদের সাথে ভোর সকালবেলা দেখা হচ্ছে, আর আমাদের ট্রেন হচ্ছে দুপুর না, সকাল 11টায়। সো আপনাদের সাথে সকালবেলা দেখা করে একদম দিন বেরিয়ে যাওয়ার সময় আপনাদের সাথে দেখা করব। সো টাটা। তো গাইজ, এখন হচ্ছে ঘুম থেকে উঠলাম আর 10-20 মিনিট আগে ফ্রেশ হলাম। সো এখন হচ্ছে বাজে 9:15 মতো। সো আমরা হচ্ছে আরও 1 ঘন্টার মতো লেট করব, 1 ঘন্টার পরে আমরা বের হয়ে যাব। সো আর আপনাদের সাথে দেখা করবো না, একদম গ্রামে গিয়ে আপনাদের সাথে একদম দেখা করবো। রাস্তার ভিউগুলা, ট্রেন থেকে তোলা ভিউগুলো আপনারা দেখতে থাকেন। ইমন ওরা জ্বালায় ফেলতেছে ফোন দিয়ে। সো তাড়াতাড়ি বাড়ি থেকে খুবই এনজয় হবে। সো গতবার থেকে ইনশাল্লাহ এবার ভালো ভ্লগ দিতে পারবো ঈদের থেকে। সো সেটিও আপনার ভিডিওটা দেখতে থাকেন। অচিন পথে আপন ছাড়ি, তো গাইজ, আমাদের ট্রেন এখন স্টেশনে আসেনি। সো স্টেশনে আসবে, আসার পর দিন ট্রেন ছাড়বে। সো একবারে গ্রামে গিয়ে আপনাদের সাথে দেখা করবো। সো টাটা। অচিন পথে আপন ছাড়ি, পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি, মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার, মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। আসছে সেদিন, বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে, আসছে সেদিন, বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে, যাচ্ছি আমার স্বপ্ন পুরে, চেনা পথের বহু দূরে, এই তো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে। তো গাইজ, মাত্র আমরা গ্রামে আসছি, মাত্র নামছি। সো এখনো বাড়ি যাইনি, বাড়িতেই যাইনি। এই যে দেখতে পাচ্ছেন সব আইসা পড়ছে আমার দেখার জন্য। এই যে আরে এই যে ইকরাম কাকা, হাই বলো। হাই। উনি তো ছিলই গত ব্লগে। আমি বলছিলাম গাইজ যে লাস্ট ব্লগটা দেওয়ার পরে আর একটা ব্লগ দেবো, কিন্তু গাইজ দিতে পারিনি, এর জন্য সরি। সো এখন বাড়িতে যাবো, বাড়ি থেকে ফ্রেশ ট্রেশ হবো,
দেন আপনাদের সাথে দেখা করছি। সো টাটা। তো গাইজ খাওয়া দাওয়া শেষ, গোসল করলাম, সব কিছু রেডি। সো এখন হচ্ছে আমরা আসি একটু ধান খেতের এদিকে। সো আমি আপনাদের সাথে অনেক দিন ধরে তাকে পরিচয় করে নেই। সো এখন আসছি, সে আমি যে সময় আসছিলাম সে ঘুমিয়েছিল। সো এই যে ইমন। হাই গাইস, কিছু বলো। কি বলবো গাইজ প্রচুর শরম পায়েন, আমার নামে সেম মিতা একজন আছে, আমার একটা ছোট ভাই এই যে মারুফ। হাই বলো। হাই গাইস। তো এখন হচ্ছে আমরা ধান খেতের এদিকে আসলাম। সো ভাবছিলাম যে সরিষা ক্ষেত আছে, সো আছে অনেক ওইদিকে। সো আমাদের অনেকক্ষণ হাঁটতে হবে। সো খুবই জোশ একটা মানে ভিউ, এই যে দেখতে পাচ্ছেন সূর্য উঠতে পারছে, আল্লাহ রে দেখাই যায় না কিছু, দেখা যায় না। সো চলেন এখন আমরা যতক্ষণ লাগে হেঁটে যেতে, সো আমরা হাঁটবো, হেঁটে দেন সরিষা ক্ষেতের দিকে যাব। সো আমাদের সাথে চলেন। তো গাইজ দেখতে পেলেন আমরা এখানে কতক্ষণ মজা টজা করলাম। সো এখন হচ্ছে আমরা সরিষার দিকে হাঁটতে আসি শেষ হয় না অনেক দূরে পর্যন্ত। সো দেখতে থাকি। তো গাইজ এখন হচ্ছে আমরা সরিষা ক্ষেতের সামনে আসছি। সো অনেকক্ষণ হাঁটার পরে আসছি। সো আপনাদের জন্য রিস্ক নিয়ে, সাপের রিস্ক নিয়ে আসছি। যদি কামড়াই তো আপনাদের দোষ দিতাম, মানে আমার সব সাবস্ক্রাইবারের দোষ দিয়ে দিতাম, কিন্তু দিব না, আল্লাহর মতো কিছু হয় নাই। সো সরিষা ক্ষেতের ওইদিকে অনেক মানুষ, আমি ওইদিকে কথা বলতে পারবো না, সরি গাইজ, সরি, মানে শরম করে অনেক। সো আমরা একটা সিনেমেটিক নিয়ে আসলে সেটা আপনারা দেখে নিন। সো দেখে আসেন আমাদের সিনেমেটিক ভিডিওগুলো। তো গাইজ এখন হচ্ছে আমরা সরিষা ক্ষেতের দিকে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাইজ আমার দেখা যান সরিষা ক্ষেত দেখা যায়। তো আমি আপনাদের সাথে ডোপ মারছিলাম যে দেখাবো না। গাইজ আপনাদের জন্য সব কিছু করতে পারি, এমনকি জীবনে দিয়ে দিতে পারি। জীবনের জন্য প্রস্তুত গাইজ, বুঝছেন গাইজ, আপনি জীবনে দিতে পারি। সো দেখেন আপনারা সিনেমেটিকগুলো দেখেন, দেখে মানে চলে যাব। এই যে সূর্য অস্ত হয়ে যাচ্ছে। সো আপনার সিনেমেটিকগুলো দেখে আসেন। তো গাইজ আজকে আমাদের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। সো গ্রামে আসছি খুবই ভালো ভালো ব্লগ দিতে বল, কী বলো ইমন? ঠিক 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 বলছে ইমন। সো কালকে হচ্ছে আমরা একটা ব্লগ শ্যুট করবো, মানে ডেইলি ব্লগ করতে হবে। সো ব্লগটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর গাইজ আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। সো ইমন কিছু বলবা? ইমন কিছু বলবে না। সো টাটা, টেক কেয়ার, খুদা হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।